তা কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। তালিকা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করব। ওইটা এক্সাক্ট এখন বলবো না, কারণ যে তালিকাটা আসছে এটার থেকে আবার একটু আমরা অনেকগুলো এজেন্সি থেকে পেয়েছি, এটা আবার আমরা সবকিছু মিলিয়ে কমন যেগুলা সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। আমি আপনাদেরকে একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই যে আমাদের পুলিশের পক্ষ থেকে কোনো অতি উৎসাহী ভূমিকা পালন করা হবে না, কিন্তু আপনার সিটিজেনকে ল অ্যাবাইডিং হতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, তাহলে দেশ একটা অকার্যকর দেশে পরিণত হবে। আইনের শাসন বাস্তবায়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এই জন্যই পুলিশ কাজ করবে। আর যারা নিষিদ্ধ সংগঠন আছে তারা বিভিন্ন অজুহাতে সালেসুতায় যে রাস্তায় নেমে এসে আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে, সন্ত্রাসকে মেনে নিব না। ধন্যবাদ। মব সন্ত্রাস নির্মূলে অবশ্যই পরিকল্পনা আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের দেশের যে আনএমপ্লয়মেন্ট আছে, এটার কারণে যে সংকট ডাক দেয় সেখানে কিন্তু লোকের সমস্যা হয় না। আর কিশোর গ্যাং, এটা অলরেডি তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে শুরু করেছি। বিশেষ করে মাদকের সাথে রিলেটেড লোকজনই কিন্তু এই জিনিসগুলোর সাথে বেশি জড়িত হয়, কোনো সিটিজেন কিন্তু এই মবের সাথে জড়িত না। আবার কিছু আছে এই মব থেকে ফায়দা লোটার জন্য লুটপাট এবং বিভিন্ন রকমের অপকর্ম করার জন্য তারা এইটা আরও যারা ব্যাপক আকারে ছড়ায় সেগুলো চেষ্টা করে। তা আমরা মূল মব তৈরিকারী যারা, তাদেরও লিস্ট তৈরি করতেছি। সে যত ক্ষমতাধর হোক, তাদের সরকারের একটি গুরুত্বপূর্ণ পার্ট এবং জনগণেরও একটা ভূমিকা রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো জনগণ যদি ল অ্যাবাইডিং হয়, আমাদেরকে বিভিন্ন রকমের রাজনৈতিক প্রশ্ন অনেক সময় করা হয়, এগুলো আমি বলবো আপনারা আমাদেরকে কোনো রাজনৈতিক ব্যাপারে প্রশ্ন করবেন না। আমাদের সঙ্গে শুধু আইন শৃঙ্খলা রক্ষা এবং আপনাদের সাথে সম্পর্ক, সেই ব্যাপারেই আপনারা কথা বলবেন। তাহলে হয়তো পুলিশ এক সময় দেখবেন যে তারা কোনো রাজনৈতিক স্লোগানও দিবে না, রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত হবে না। বাংলাদেশ পুলিশকে আপনি যে দলে যে মতেরই হন না কেন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। কোনো ধরনের অপরাধ বা সে যদি কোনো ধরনের ভিকটিমের শিকার হয়, অন্যায় শিকার হয়, তার মূল জায়গাটা প্রথমে কিন্তু পুলিশ। সেই জায়গাটা আমরা অলরেডি আমি বলেছি আপনাকে বক্তৃতায় যে আমরা প্রত্যেক সদর থানাকে জেলার জিরো কমপ্লেইন থানা হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। সেক্ষেত্রে এটা একটু বুঝায় বলা দরকার আপনাদেরকে যে কোনো ধরনের মানুষ থানায় আসুক না কেন, তার যদি আমরা আইনের আওতায় নাও আসে, তাকে এক কাপ কফি খেয়ে বা চা আপ্যায়ন করে তাকে আমি বিদায় দিতে চাই, যাতে পুলিশের বিরুদ্ধে কোনো কমপ্লেইন না থাকে। কারণ আমাদের থানায় যেখানে মানুষ যায় সেখানে রিসিপশনটাই খারাপ, আপনারা দেখেছেন। এইটার পরিবর্তন চাই, তাহলে দেখবেন। আর আপনাদের